মায়ের দোয়া, খালার দোয়া, বাতারের দোয়া, বউয়ের দোয়া, তোরা আর কত দোয়া পাইলে তোরা এরপর ম্যাচ জিততে পারবি? পাটার করে পাটারা 116টা রান, এই সামান্য কিছু রান করতে পারলি না। তোরা দেশে আয়, তোকে রাসেল ভাইপার দিয়ে তোকে স্বাগতম করবো, তোকে রাসেল ভাইপার দিয়ে স্বাগতম করবো। 116টা রান, কি ম্যাচ, কি সেমিফাইনালের স্বপ্ন, সব নষ্ট করে দিলি তোরা। হ্যাঁ, 18 কোটি মানুষের অভিশাপ লাগবো তোকে, 18 কোটি মানুষের। আফগানিস্তানের লগে 116টা রান 12টা ওভারে, করতে পারলি না। হ্যাঁ, তবু রাসেল ভাইপার দিয়ে স্বাগতম করবো। ওইদিকে হাটিটার ব্যাটসম্যান তাহিদ হৃদয়, তারে নামে কয় নাম্বারে? 6 নাম্বারে। কি করার লইগ? রাইট হ্যান্ড কম্বিনেশনের লইগা আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত পুরা দেশের ক্রিকেটটারে বরবাদ করছে। এমন একজন ক্যাপ্টেন দেওয়া হয়েছে আমাদেরকে, যিনি নিজেই তো কিছু পারেন না, আবার টিমের কম্বিনেশন করতে যাইয়া ব্যাটসম্যান যারা পারে তাদেরকেও শেষ করে দেয়। আর এদিকে মাহমুদুল্লাহ ভাই, রিয়াদ ভাই, আপনি এটা কোনো কাজ করলেন? যেই জায়গায় 4-6 লাগবে সেই জায়গায় আপনি ঠেকাচ্ছেন। হ্যাঁ, এটা কোনো কাজ হইছে? আমাদের স্বপ্নটা দেখাই এইভাবে নষ্ট করে দিলেন। আর কত দোয়া করলে আপনারা জিতবেন? আর কত দোয়া করবো? হ্যাঁ, মায়ের দোয়া, বাতারের দোয়া, বউয়ের দোয়া, দাদার দোয়া, দাদির দোয়া, খালার দোয়া, আর কত দোয়া করা লাগবে আপনাকে লজ্ঞা? এই এত দোয়ার ফলে কিন্তু আপনারা, আমাদের এই সুযোগটা হয়েছিল, একটা চান্স ছিল সেমিফাইনালে যাওয়ার। আর কত দোয়া করবো আপনাকে লজ্ঞা? এটা কোনো ম্যাচ খেলছেন? যেখানে আমাদের কোচ হাতুড়ি সিংহে তিনি বলতেছে কি, বাংলাদেশ যে সুপার 8-এ উঠছে এইটাই তো অনেক ভাগ্যর ব্যাপার। যেখানে তাদের কোনো জয়ের খিদাই নাই, তাদের সেমিফাইনাল যাওয়ার কোনো খিদাই নেই, তাহলে তারা কী হিসাবে খেলবে? তারা কির জন্য খেলবে? আর আমাদের ক্যাপ্টেন শান্ত ভাই, আপনারা আলাদাভাবে নিয়ে এরপর আপনারা স্বাগতম করা লাগে। ঠিক আছে, আপনারা একটা রাসেল ভাইপারের ভিতরে ঢুকাইয়া এরপর আপনারা স্বাগতম করা লাগে। আপনি এমন কথা বলেন প্রিন্স কনফারেশনে আইসা, হ্যাঁ, সাংবাদিকদের সামনে এসে আপনি এমন কথা বলেন যাতে রক্ত গরম হয়ে যায়। আর কত এইভাবে এরকম অজুহাত দেখাবেন? আর কত দেখাবেন? এইভাবেই তো শেষ করলেন সব আশা ভরসা। যতই বলি যে বাংলাদেশের খেলা দেখবো না, যতই বলি তবুও কিন্তু দেখতে বসি, সেই বিহারের মতো তবুও খেলা দেখতে বসে যাই। হ্যাঁ, আমাদের বাঙালি জাতির নাই লজ্জা শরম, বাকি সবই আছে, আল্লাহর দয়ায় টাকা পয়সা গাড়ি বাড়ি সবই আছে, কিন্তু আমাদের নাই লজ্জা শরমটা। এইটার খুবই প্রয়োজন আমাদের প্লেয়ারদের। তাদের ভিতরে জেতার কোনো ক্ষুধাই নাই, তারা কিভাবে খেলবে? তাদের সেমিফাইনালে যাওয়ার কোনো আশাই নাই। সর্বপ্রথম এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই ক্যাপ্টেন শান্তকে বসিয়ে দিয়ে এখন আমাদের উচিত তাহিদ হৃদয়কে টি-20-র ক্যাপ্টেন বানানো। এবং সাকিব ভাই এবং মাহমুদুল্লাহ ভাই, আপনারা অবসরে চলে যান, এটাই ভালো। আপনাদের দিয়ে কোনো কাজ হয়নি। রিয়াদ ভাই শোনেন, রিয়াদ ভাই আমাদের কয়টা ম্যাচ জিতিয়েছে? এর চাইতে কিন্তু বেশি ম্যাচ রিয়াদ ভাই আমাদেরকে হারিয়েছে। আপনি মানেন কিংবা না মানেন, ইন্ডিয়ার সাথে যে আমাদের ম্যাচটা 3 বলে যে 2 রান লাগতো, ওইটা কিন্তু আমাদের ইজি জেতা ম্যাচ, তাহলে কিন্তু আমরা একটি ট্রফি পেয়ে যাই। সেখানে রিয়াদ ভাই ছক্কা মারতে গিয়ে আউট হয়ে যায়। সাউথ আফ্রিকার সাথে ইজি জেতা ম্যাচটা আমাদের, আরও একটি আমরা কিন্তু রেকর্ড করে ফেলতে পারতাম, কিন্তু সেটাও আমরা করতে পারলাম না। সেখানেও কিন্তু রিয়াদ ভাই কিছুই করতে পারলো না। আজকের এই সেমিফাইনালের আশাটাও কিন্তু রিয়াদ ভাই ভঙ্গ করলো। ঠিক আছে, আপনি যতই যা কিছুই বলেন যে রিয়াদ ভাই ম্যাচ জিতিয়েছে, জিতানোর চাইতে বেশি হারিয়েছে। আপনারা এখন অবসরে চলে যান, নতুনরা আসুক, আমাদের আর কিছু করার নাই। আমাদের ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে, আমাদের ভালো একটা কোচ লাগবে, আমাদের ভালো একটা গুরু লাগবে। আফগানিস্তানের কোচকে দেখেছেন তিনি কিভাবে টিমকে এত উৎসাহ দিচ্ছিল, কিভাবে তাদের ভিতর জেতার ক্ষুধা বৃদ্ধি করেছিল। আমাদের এরকম একটা কোচ লাগবে। অ্যানাল ডোলান্ডকে তো আমরা পাঠিয়ে দিয়েছি, আমাদের তো ভালো মানুষের কোনো কদর নেই। এর জন্য দেশের ক্রিকেটের এই পরিস্থিতি। আমাদের সর্বপ্রথম এখন ভালো একটা কোচ লাগবে, তাহলে যদি আমরা ভালো কিছু করতে পারি।